বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমি এসে পৌঁছেছি দর্শনা হল্ট স্টেশন থেকে। এখান থেকে আমি শিয়ালমারি সাপ্তাহিক যে হাটটি আছে সেই হাটটিতে যাব এবং আজকে শুধু গরু ছাগলের দাম না, বাজারের প্রতিটা সেকশনের প্রতিটি দ্রব্যমূল্যের দাম জানার চেষ্টা করব। তো সবাই সঙ্গেই থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমরা শিয়ালমারি হাটের মধ্যে প্রবেশ করেছি। এখানে গরু হাটের পাশাপাশি মাংসের হাট হয়, আর কাঁচা বাজারের হাট হয়। আমি সেসব দোকানদারের সাথে একটু কথা বলার চেষ্টা করব, আপনাদেরকে একটু কথা বলিয়ে দিব সেসব দোকানদারের সাথে। ভাইজান, আপনার সাথে একটু কথা বলি। আপনি নতুন এই যে লাল আলুটা কত বেচতেছেন? 35 টাকা। টমেটো 45। এই যে পেঁয়াজ যেটা আছে এটা কত বেচতেছেন? 30, 40। আর বেগুন? বেগুন 30 টাকা কেজি বেচতেছে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। বেশ কিছু সবজির দোকান আছে, আমি আপনাদেরকে একটু সবজির দামটাও দেখাবো। যেহেতু এই হাটে এসেছি, সবজি সম্পর্কে একটু ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। একজন চাচার সাথে কথা বলি। চাচা, পেঁয়াজ কত বেচতেছেন নতুনটা? 45-50। আর এই যে আলু সাদাটা কতটা? 35 টাকা। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু হাটের বাজার, গ্রামের যে টলঘর থাকে সেই টলঘরের মধ্যে কিন্তু বিভিন্ন মুদি পণ্য এখানে পাওয়া যাবে। প্রতি বৃহস্পতিবারে হাটটি বসে। আমি বেশ কিছু বিক্রেতার সাথে আপনাদেরকে একটু কথা বলা দেওয়ার চেষ্টা করি। কাঁচা তরকারিটাই দেখি। মুদি মাল তো আসলে সব জায়গায় একই ধরনের দাম থাকে, 2-1 টাকা কম বেশি। কাঁচা দোকানদারের সাথে একটু কথা বলা দেওয়ার চেষ্টা করি। এবার আপনার সাথে একটু কথা বলি। এটা কি ভারতীয় পেঁয়াজ না আমাদের দেশি? ভারতীয়। আচ্ছা, এটা কত বেচতেছেন? 50 টাকা কেজি। আচ্ছা, আর এই যে আলু তো আমাদের দেশি, আলু কত বেচতেছেন? 35 টাকা। আচ্ছা, রসুনের কি অবস্থা? এটা তো বিদেশি রসুন। 240 টাকা কেজি। আচ্ছা, আর এই যে টমেটো রাখছেন, এটা কত? টমেটো 30। বেগুন এটা 20 আর এটা 30। আচ্ছা, দুইটা দুই দাম। আচ্ছা, পালং শাক জোড়া 10, 2 আটি 10 টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনি। এবার আপনার সাথে একটু কথা বলি আজকে বাজার দর নিয়ে। যে সিমের বিচি কত বেচতেছেন? ওইটা 50 টাকা কেজি। আর এই যে বিচিওয়ালা সিম যেটা, এটা কত? 30 টাকা। আর বাঁধাকপি 20 টাকা পিস। আচ্ছা, আলু বেচতেছেন কত? কাঁচামরিচ 50 টাকা কেজি বেচতেছেন। বন্ধুরা, এই মোটামুটি বাজারের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা আসলে খুচরা বাজার, পাইকারি না। পাইকারিতে গেলে হয়তো আরো কিছু কম পাওয়া যেতে পারে। এটা হচ্ছে খুচরা বাজারের চিত্র। খুচরা বাজারে আপনারা শিয়ালবাড়ি হাটে এইভাবে বেচা কিনা চলতেছে। আমি আরো 2-1টা দোকান আপনাদেরকে একটু দেখাবো। একটু একজন বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাইজান, আপনার উচ্ছে কত? 100 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। টমেটো কত ভাইজান? 50 টাকা কেজি। আর এই যে সিম কত বেচতেছেন? এটা 30 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আপনাকে ধন্যবাদ। গ্রামের বাজার দেখতেই পাচ্ছেন, অনেক শাকসবজি, শীতকালীন শাকসবজিতে কিন্তু বাজার ভরপুর। আমি সেগুলি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাজর কিন্তু পাওয়া যাচ্ছে, শীতকালে গাজর ব্যাপকভাবে পাওয়া যায়। ভাইজান, গাজর কত বেচতেছেন? 30 টাকা কেজি গাজর বিক্রি হচ্ছে। আচ্ছা, আর মূলা কত বেচতেছেন? মূলা 2 কেজি 10, 5 টাকা কেজি মূলা বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আর এই যে ফুলকপিটা কত? 10 টাকা পিস। 10 টাকা পিস। বেশ বড় বড় ফুলকপি কিন্তু মাত্র 10 টাকা পিস। পেঁয়াজ কালিটা কত ভাইয়া? 5 টাকা আটি। এক আটিতে প্রায় কেজি খানিক হবে। 5 টাকা আটি পেঁয়াজ কালি, তার মানে 5 টাকা হিসেবেই কেজি পড়ে। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। প্রায় সব দোকানে কিন্তু একই ধরনের সবজি আছে। আমি একটু কাঁচামরিচের দামটা আজকে একটু জানবো। ভাইজান, কাঁচামরিচ কত বেচতেছেন? 60 টাকা কেজি বেচতেছেন। আপনার কাছে 10 টাকা দাম বেশি। মরিচ ভালো না? আচ্ছা, এটা ঝাল বেশি, এই কারণে 10 টাকা বেশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে বেশ কিছু একজন চাচা বসে আছেন। চাচা, আপনার শশা কত করে? 40 টাকা করে কেজি। আর এই যে বেগুন কত বেচতেছেন? 30 টাকা। টমেটো 30 টাকা। আর এই পালং শাক কার? পালং শাক আছে, আর বাঁধাকপিও আছে অনেক।
আমরা এখানে আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। ভাইজান, আপনার এই পালং শাক কত করে? 10 টাকা আটি। আর এই যে বাঁধাকপি কত করে? বাঁধাকপি 20 টাকা পিস, বেশ বড় বড়, প্রায় 2 কেজির মতো হবে এক একটা। পেঁয়াজ কালি কত করে ভাই? জোড়া 10 টাকা, তার মানে কেজি কি 10 টাকা কেজি, একটু বড় আর কি। ধনেপাতা কত বেচতেছেন ভাই? 10 টাকা আটি, অনেক বড় বড় আটি, 250 গ্রামের বেশি আছে মনে হচ্ছে। মূলা কত বেচতেছেন ভাই? 10 টাকা কেজি। এই ছিল শিয়ালবাড়ি বাজারের মোটামুটি ভাবে আপনার খুচরা যে তরিতরকারির, কাঁচা তরকারির যে বাজার দর, সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এরপর আমরা অন্যান্য বাজারও এই করব। এই হচ্ছে শিয়ালমারি হাটের আপনার মাছ বাজারের চিত্র। আজকে সাপ্তাহিক হাটের দিন, এই কারণে এখানে কিন্তু মাছ বেচার দিন হচ্ছে। দেখতে পাচ্ছি হাটে ভেড়া নিয়ে সামনে গরু হাট, গরু হাটেও যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছি ইলিশ মাছের, ছোট ছোট ইলিশ মাছের কিছু আছে, এটা সম্ভবত। বাজার মাছ কেমন কি? এই যে ইলিশ কত? এটা ইলিশ মাছ এটা হচ্ছে 3 কেজি 700 টাকা কেজি। 700 টাকা 1 কেজি মাছ। আচ্ছা, এটা কোন জায়গার ইলিশ? এটা অরিজিনাল বরিশালের মাছ। অরিজিনাল বরিশালের ইলিশ, অনেক দূরে চলে আসছে। এগুলা কত বেচতেছেন? এটা এগুলো হচ্ছে চন্দনা ইলিশ, 1 কেজি 200 টাকা। 1 কেজি 200 টাকা। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। 700 1 কেজি। এখানে কিন্তু লাইভ ফিশ বিক্রি করা হচ্ছে এই শিয়ালমারি হাটে, একদম জীবিত মাছ যেটাকে আমরা বলি লাইভ ফিশ, সেটাও কিন্তু এখানে পাবে। বড় ছোট সব ধরনের মাছই কিন্তু আছে। এই শিং মাছ কত? শিং হ্যাঁ 400 টাকা কেজি। এটা কি চাষের শিং? আচ্ছা আচ্ছা। এটা ছিল মোটামুটি মাছ বাজারের চিত্র। এখানে আমাদের যে নদীর মাছটা একটু কম আসে, এই এলাকায় নদী কম, এখানে ম্যাক্সিমাম মাছই চাষের মাছ। শিয়ালমারি হাটের আপনার অন্যান্য বাজারের চেয়ে মাংসের বাজারটা কিন্তু বেশ বড়। এই যে ডান পাশে আমি এখন যেটা দেখাচ্ছি, এখানে শুধু খাসি জবাই হয়, খাসির এই বাজার হচ্ছে এটা। আমার বাম পাশে এখন যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে গরু মহিষের যেই হাট, সেই হাটটি কিন্তু এই জায়গায়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এখানে বেশ বড় বড় গরু মহিষ গত সপ্তাহে আপনারা দেখিয়েছিলাম, সেটা কিন্তু এই হাটে আছে। আমি কথা বলবো বিক্রেতাদের সাথে, আজকের দাম দর সম্পর্কে জানবো। এখানে কিন্তু আছে, এটা হচ্ছে সেই আলাউদ্দিন ভাইয়ের দোকান। গত সপ্তাহে আলাউদ্দিন ভাইয়ের ভিডিও কিন্তু আপনারা দেখছিলেন। আজকে আলাউদ্দিন ভাই বড়। আলাউদ্দিন ভাই, আজকে কত বড় গরু জবাই দিছিলেন? আজকে 6 মণ। 6 মণ হবে। এটা কি দেশি গরু? দেশি গরু। দেশি গরু জবাই ছিল আলাউদ্দিন ভাইয়ের এখানে, 6 মণ ওজনের গরু। কত করে বেচতেছেন আজকে? টাকা 650। 650 টাকা বিক্রি হচ্ছে। জি 650। ঠিক আছে। আজকে কিন্তু সেই বাজারে আছে, এই যে আজকে কিন্তু সেই ভাই, এটা কি গরু? গরু কত মণ ওজন ছিল? 700 বেচতেছেন। কয় মণ ওজনের গরু? 3.5 মণ। দেশি গরু? আচ্ছা আচ্ছা। এটা শিয়ালমারি বাজারে কিন্তু যে মহিষের দোকানটা যে দেখাইলাম, হ্যাঁ, সেই দোকানটা কিন্তু এখানে আজকেও আছে। ভাইজান, আজকে 14 মণের কত করে বেচতেছে? শিং দুটা দেখি, মাথা তো বিক্রি হয়ে গেছে, অনেক বড় মহিষ বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শিয়ালমারি বাজারের ছাগলের হাট। প্রচুর পরিমাণে ছাগল আছে এখানে। একটু ছাগল মালিকের সাথে কথা বলো। ভাই, কতগুলো ছাগল নিয়ে আসছেন? ছাগল কতগুলো নিয়ে আসছেন? 18টা। বেচা কিনা ভালো? বাজার কি নরম নাকি একটু? মাত্র আসলেন না? এই যে এই লাল ছাগলটা কত চাচ্ছেন? 15.5। আচ্ছা ধন্যবাদ। প্রচুর পরিমাণে ছাগল কিন্তু আছে। আসলে এইভাবে বাজার ওনারা অনেক দাম চায়, পরে কম টাকায় বিক্রি করে। বাজার এইভাবেই চলতেছে আর কি। আমি গত 2 হাট দেখে যেটা বুঝতে পারছি।
অনেক ছাগল আছে কিন্তু আজকে ছাগলের হাটে দেখতে পাচ্ছেন। আর হাট একটু শব্দ হচ্ছে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হাটের মধ্যে শব্দ হবে, এটাই স্বাভাবিক। অনেক বড় একটা ছাগল দেখতে পাচ্ছি, আমি শুধু এই ছাগলের দামটা একটু জানবো। ছাগলটা আপনার চাচা? আপনার ছাগল কত? 30,000 চাচ্ছেন। এটা কি জাতের ছাগল? দোয়াসলা ছাগল, বড় ছাগল। 30,000 টাকা দাম চাচ্ছে বিক্রেতা। এই পাশেও কিন্তু অনেক ছাগল আছে, পাশে আরো দুটো বড় বড় ছাগল আছে। চাচা, ছাগল আপনার? কত দাম চাচ্ছেন? জোড়া কত? 70,000 টাকা দাম চাচ্ছেন। ছাগল দুটো বেশ বড়। এটা হচ্ছে ছাগল হাটার যে হাসিল ঘর, সরকারি যে খাজনাগার, সেই হাসিল ঘর। এটা ছাগল হাটার জন্য আলাদা, গরুর হাটের জন্য আবার ওই পাশে আছে, সেটা আলাদা। সেটাও দেখানোর চেষ্টা করব। অনেক বড় বড় ছাগল কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে ছাগল কিন্তু আজকে হাটে আছে। এই ছাগলটা কার? আপনার? কত চাচ্ছেন এই কালোটা? 27,500 টাকা। বেশ বড় ছাগল। আজকে কিন্তু হাটে অনেক বড় বড় ছাগল আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। বেশ বড় ভেড়া আছে, ভেড়ার দামটা ভেড়াটা কার? আপনার ভেড়া কত চাচ্ছেন? দাম চাচ্ছে 28,000 টাকা চাচ্ছেন ভেড়া, বড় ভেড়া। প্রচুর পরিমাণে কিন্তু ছাগল আছে। সারা বাংলাদেশ থেকে ব্যাপারীরা এখান থেকে ছাগল কিনে নিয়ে যাবে। এই হাটে অনেক ছাগল ওঠে, আমি আপনাদেরকে একটু দেখাই। দয়া করে দেখবেন ভিডিওটা, তাহলে গ্রামের বাজার সম্পর্কে, হাট সম্পর্কে, যেগুলো আমরা যে খাসিগুলো শহরে বসে খাই, এগুলো কোত্থেকে আসে কিছুটা ধারণা পাবেন এবং কেমন কি দাম। চাচা, ছাগল কি চুল আশ্রয় দিচ্ছেন? ছাগলের চিরুনি দিয়ে আশ্রয় দিচ্ছেন? চাচা, আশ্রয় দিলে কি হয়? আশ্রয় দিলে কি হয় চাচা? চিরুনি দিয়ে ছাগল আশ্রয় দিলে কি হয়? দেখতে সুন্দর হয়, তাই? আচ্ছা, ধন্যবাদ। এখান থেকে মূলত হাটটা শুরু হয়েছে। প্রচুর পরিমাণে গাড়ি এখানে আছে গরু নেওয়ার জন্য। কেউ গরু নিয়ে আসছে, আবার কেউ কিনে গরু এখান থেকে নিয়ে যায়। আজকে কিন্তু যে গাভী আছে, এই হাটের সবচেয়ে মজার ব্যাপারটা হলো বাছুর এক জায়গায়, গাভী এক জায়গায়, ষাঁড় গরু এক এক জায়গায়, এবং ছোট বড় সাইজগুলো আলাদা। মানে প্রতিটা গরুর জন্য আলাদা আলাদা সেকশন আছে এখানে। আমি খুব বেশি দাম দর করবো না আজকে, আমি আপনাদেরকে শুধু দেখাবো। দেখাই বন্ধুরা, এই ছিল মোটামুটি আমার আজকে শিয়ালমারি হাটের চিত্র। আজকে আমি গরুর দাম দর জানার আসলে চেষ্টা করিনি, কারণ গত সপ্তাহে আপনাদেরকে হাটের দাম দর জানিয়েছিলাম। এই সপ্তাহে দাম একই রকম, আরেকটু চড়া আর কি, বাজার আজকে একটু চড়া। বেশ গরুর দাম এবং ছাগলের দাম দেখতেই পাচ্ছেন। ছাগলের দাম আপনারা দেখলেন, শুনলেন যে প্রচুর পরিমাণে দাম চাচ্ছে বিক্রেতারা। এত টাকায় তারা বিক্রি করতে পারে না, কিন্তু তারা দাম চাওয়ার বেলায় অনেক টাকা চায়। আজকেও বাজারে অনেক বড় বড় ষাঁড় এসছে এবং প্রচুর পরিমাণে গরু আসছে, এবং অনেক ভালো ভালো গরু আসছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আসলে দাম জানার ওরকম চেষ্টা করি নাই। আমি আগামী হাটে আপনাদেরকে হয়তো বা নিয়ে আসবো, এবং সেই হাটে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান দাম দর সম্পর্কে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রচুর মানুষ আজকেও হাটে, বেশ চড়া বাজার, বেশ চড়া। দু চারজনের সাথে কথা বলে বুঝতে পারলাম। একটু দেখা
শিয়ালবাড়ি গরু হাট, অনেক বড় গরু হাট দেখতে পাচ্ছি।